প্রবাসীর কষ্ট কেউ বোঝে না, এই কথাটির গভীর অর্থ আসলে কি? একজন মানুষ যখন জীবিকা নির্বাহ বা কোনো কারণে যদি বিদেশে অবস্থান করে, তখন তাকে আমরা প্রবাসী বলি। এই প্রবাসীর অন্তরের ক্ষতের কথা কেউ হয়তো জানতে চায় না বা জানার চেষ্টা করে না। আমরা সবাই তাকে মনে করি সে হলো টাকা উপার্জনের একটি মেশিন। আসুন আজকে এই বিষয়ে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বা কিছু পরামর্শ গ্রহণ করার চেষ্টা করি। আপনি কি জানেন, আপনার যে ভাইটি আপনাদের ভালোর কথা বিবেচনা করে অথবা আপনার মা বাবার বা আপনাদের অথবা তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছে, অনেকগুলো অর্থ খরচ করে সে পাড়ি জমিয়েছে কিছু টাকা উপার্জনের জন্য। আমরা তাদেরকে কখনো কি ভেবে দেখেছি যে তারা কি ত্যাগ করে গেছে? তারা ত্যাগ করে গেছে প্রথম কথা তার পরিবার। সে পরিবার থেকে বঞ্চিত, তার স্ত্রী, তার সন্তান, তার মা বাবা, ভাই বোন, তার প্রিয় মাতৃভূমি থেকে সে অনেক দূরে চলে গেছে। অনেকে তো সারা জীবনে কখনো বাইসাইকেলটাও চালিয়ে দেখেনি, এমনও অনেক প্রবাসী আছেন। কখনো বাসে ওঠেননি, এমনও প্রবাসী আছেন। কখনো মোটর সাইকেলে ওঠেননি, এমনও প্রবাসী আছেন বা চালাইতে পারেন না। সেই ব্যক্তি সেই প্লেনে করে অনেক দূর চলে গিয়েছেন। কাদের কথা বিবেচনা করে? পরিবারের কথা বিবেচনা করে। বন্ধু বান্ধব ছেড়ে সব সময় যাদের সঙ্গে আড্ডা দিত, সেই সকাল থেকে মাঠের কাজ, বিভিন্ন কাজ করত, আর সন্ধ্যা হলে চায়ের দোকানে আড্ডা দিত, সেই বন্ধুদের ছেড়ে সে আজ প্রবাসে জীবন কাটাচ্ছে। কাদের জন্য? এই গভীর ক্ষত কি কেউ অনুধাবন করার চেষ্টা করেছেন? একজন প্রবাসীর কাছে আমাদের অনেক চাহিদা। আমরা এটা দিল না, ওটা দিল না, অমুক এসেছে, তার কাছে তো আমার জন্য একটা লাইট দেওয়ার কথা ছিল, দিল না। আমি একটা মোবাইল চাইলাম, দিল না। আমি একটা ল্যাপটপ চাইলাম, দিল না। আসলে প্রবাসীদের কাছে আমাদের চাহিদার কোনো শেষ নেই। প্রবাসীর স্ত্রীর বিলাসিতাও কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই দায়ী একজন প্রবাসীকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে। যখন সে দেশে ছিল তার সংসার দিব্যি 10,000 15,000 টাকায় চলে যাচ্ছিল। এখন বিদেশে গেছে, সে মাসে 50,000 টাকা ইনকাম করে, তার সংসারে খরচ বেড়ে দাঁড়িয়েছে 20,000 বা 30,000। আর 20,000 টাকা কিস্তি দিতে হয়, হয়তো 5,000 টাকা মা বাবা ভাই বোনদের দিতে হয়। ওই বেচারির ভবিষ্যৎ কি? একটা সময় দেখা যাচ্ছে কয়েক বছর পরে দেশে আসে, এসে কিছুই নাই, অমুক জায়গায় শুধুমাত্র 2 লক্ষ টাকার একটা জমি বন্ধক রাখা আছে। আবার যেই পেশায় ছিল সেই পেশায় সে নেমে যেতে হয়, কারণ এই ক্ষেত্রে তার স্ত্রীর, তার সংসারের খরচ অনেক বেড়ে যায়। আমরা ধরে নিই, আরে বাবা ইনকাম করছে, আমরা খরচ করব, সমস্যা কি? আগে যেখানে মাছ কিনতো আধা কেজি, এখন সেখানে মাছ কিনি 5 কেজি। এই যে বিলাসিতা, এই বিলাসিতা একজন প্রবাসীর মনে ক্ষতের সৃষ্টি করে। প্রবাসীরা আবেগহীন, তাদের কোনো আবেগ থাকতে নেই। এদের কোনো চাহিদা নেই, এরা যন্ত্র, এরা শুধু টাকা উপার্জনের মেশিন। তাদের কোনো আবেগ অনুভূতি এগুলো থাকতে নেই। এগুলো থাকলে পাপ হয়। সত্যি আমরা প্রবাসীদের উপরে এত অত্যাচার করি, এত নির্যাতন করি, যেটা অকল্পনীয়। অথচ তারা আমাদের সুখের কথা বিবেচনা করে তারা তাদের জীবন থেকে 5টি বছর বা 10টি বছর বিসর্জন দিচ্ছে, আমরা সেটা ভাবছি না। এই ত্যাগটাই কিন্তু সবচেয়ে বড় ত্যাগ। সে কিন্তু পারত বাড়িতে থেকেও কিছু ইনকাম করে আপনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে থাকতে, কিন্তু অনেক
গভীরভাবে চিন্তা করে ভবিষ্যৎ ভেবে যাওয়ার দিন অনেক কেঁদে সে কিন্তু পাড়ি জমিয়েছে। একজন প্রবাসী মনে করে দেখুন তো, অসুখে পড়ল, তাকে দেখার কেউ আছে? যদি সে যাদের সঙ্গে থাকে, যে ম্যাচে থাকে, সবাই তো কাজে যায়, ডিউটিতে যায়, কেউ তো বসে থাকে না। এখন অসুস্থ হয়ে জ্বরে কাতরায় যদি, তাহলে তাকে কে দেখে? ওষুধটা খাইয়ে দেয় কে? যদি সে উঠতে না পারে বিছানা থেকে, তাকে কে একটু পানি খাইয়ে দেবে? এভাবে কত লক্ষ লক্ষ প্রবাসীরা প্রবাসে যে বিছানায় কাতরায়, তাকে আমরা অনুধাবন করার চেষ্টা করি? কখনো কি আমাদের ভেতর থেকে সেই অনুভূতিটা আসে? আসে না। আবার এমনও অনেক প্রবাসী আছে, যেই প্রবাসী ভাই 5 বছর 8 বছর পরিশ্রম করে যখন দেশে আসে, তার স্ত্রী ভেগে গেছে, হয়তো বাবা নয়তো বা মা মারা গেছে। সে যা অর্থ দেশে পাঠিয়েছে তার কোনো হিসাব নাই, সবই খরচ হয়ে গেছে। ওই প্রবাসী ভাইটা জীবন থেকে শুধু 8টি বছর পার করে দিল। 8টি বছর সে হয়তো একটু ভালো থেকেছে, খেয়েছে, ইনকাম করেছে, কিন্তু বাড়িতে এসে সেই কামলা তো কামলাই। অতএব আমার এই ভিডিওর মেসেজটি হলো, আমরা প্রবাসীদেরকে স্যালুট জানাই, তাদেরকে অনেক বেশি সম্মান করব, ভালোবাসবো, সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি ভালোবাসবো তাদের। এবং যেই প্রবাসী ভাইরা অলরেডি দেশে আছেন, আপনাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। পাশাপাশি যেই প্রবাসী ভাইরা অর্থাৎ প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ মন মানসিকতা শক্ত করে যাবেন এবং ধরে নেবেন এই লাইফের এই 5টি বছরে আপনি সংগ্রাম করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যাচ্ছেন এবং অনেক ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। আপনার অনেক কিছু লাইফ থেকে বিয়োগ হয়ে যাবে, এটা ভেবেই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।